জেলার শেরপুর উপজেলা থেকে ১.৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খন্দকার টোলা এলাকায় অবস্থিত প্রাচীন খেরুয়া মসজিদ। মসজিদটিতে মুঘল ও সুলতানি আমলের ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে। বগুড়া বাংলার উত্তর দিকে অবস্থিত হওয়ায় এর গুরুত্ব শের শাহ অনুধাবন করতে পারেন। এটিকে তিনি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করতে চেয়েছিলেন। ধারণা করা হয় শহরটি তিনি তার নাম অনুসারে করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার প্রকল্পটি সম্পূর্ণ করতে পারেননি। সম্রাট আকবর যখন বাংলায় তার ক্ষমতা সুসংহত করতে শুরু করেন, তখন বাংলার ১২ ভূঁইয়ারা এবং মোগল বিদ্রোহীরা শেরপুরকে তাদের আশ্রয়স্থল হিসেবে খুঁজে পায়। এ সময় তাদের ধর্মীয় রীতিনীতি পালনের উদ্দেশ্যে খেরুয়া মসজিদ গড়ে ওঠে। মসজিদের উপরে কুলঙ্গতে খোদাইকৃত শিলালিপি থেকে জানা যায় ১৫৮২ সালের ২০ জানুয়ারি জৌহর আলী খান কাকশালের পুত্র মির্জা মুরাদ খান এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের দৈর্ঘ্যের পরিমাণ ১৭.৬৭ মিটার এবং প্রস্থ ৭.৬২ মিটার। দেওয়ালের পুরুত্ব ১.৯৫ মিটার। মসজিদটির পূর্ব দিকে ৩টি প্রবেশদ্বার রয়েছে। কেন্দ্রীয় প্রবেশদ্বারটি অন্য প্রবেশদ্বারের তুলনায় বড় ও প্রশস্ত। প্রতিটি প্রবেশ পথ একেবারে সুস্পষ্ট। মসজিদের অভ্যন্তরে পূর্ব দেওয়ালের প্রবেশদ্বারের সঙ্গে মিল রেখে ৩টি মিহরাব রয়েছে। খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন। মোগল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মোগল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ। প্রায় ৪৪১ বছর ধরে টিকে আছে এই মসজিদ। মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন শেরপুরের ঐতিহ্যবাহী প্রাচীন খেরুয়া মসজিদ। যথাযথ রক্ষণাবেক্ষণ হলে ইতিহাসকে সমৃদ্ধ করতে দীর্ঘদিন টিকে থাকবে এই মসজিদ। প্রাচীন মোগল যুগের স্মৃতি ঘেরা এই ঐতিহাসিক স্থাপত্য সঠিকভাবে সংরক্ষণ করা দরকার। প্রাচীন এই মসজিদটির স্থাপত্য শৈলী মুগ্ধ করে প্রতিনিয়ত পর্যটকদের।